জালনোট কারাগারে অভিযুক্ত মালদহের বাসিন্দা ফিরোজ আলম শেখকে 10 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা ঘোষণা করল দুর্গাপুর মহকুমা আদালত। অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ড হয়। জালনোট বাংলাদেশ থেকে এনেছিল বলে দাবি পুলিশের। 2024 সালে 13 জুলাই এসটিএফ ফিরোজ আলম শেখকে 5 লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার করে। 2024 সালের 13 জুলাই রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল পশ্চিম বর্ধমানের কাকসা থানার সহযোগিতায় 19 নম্বর জাতীয় সড়কের বিরুডিহা মোড় থেকে ফিরোজকে গ্রেফতার করে। এই ফিরোজ মালদহ জেলার কালিয়াচক থানার শাহবাজপুরের বাসিন্দা। সে জালনোটের কারবারের সাথে জড়িত ছিল। সেই সময় তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় 5 লক্ষ টাকার জালনোট। ফিরোজ জালনোটগুলি বাংলাদেশ থেকে এনেছিল। মঙ্গলবার জালনোটের কারবারের দায়ে ফিরোজ আলম শেখকে 10 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ডও হয় তার। দুর্গাপুরের এডিজে আদালতের বিচারক শৈলেন্দ্র কুমার সিংহ এই সাজা শোনান। জানা যায়, আসানসোল, দুর্গাপুর এবং পার্শ্ববর্তী রাজ্য বিহারে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার এই জাল নোটগুলি। ধরা পড়ার পর থেকে তিনি জেল হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে জাল নোটের কারবার এবং জেনে শুনে জাল নোট ব্যবহারের অভিযোগ আনা হয়। প্রায় 7 মাস মামলা চলার পরে সোমবার দুর্গাপুরের এডিজে আদালতে ফিরোজকে দোষী সাব্যস্ত করা হয়। এই প্রসঙ্গে আসানসোল আদালতের এক সরকারি আইনজীবী জানান, একটি মামলায় 10 বছর এবং অন্য মামলায় 5 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। দুটি সাজাই একসঙ্গে চলবে। এছাড়া জরিমানা না মেটাতে পারলে আরো 6 মাসের কারাদণ্ডের আদেশ হয়। বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস।